বাপরে বাপ, সেই কত তপস্যার ফলে আজকে একটু বৃষ্টির দেখা পেলাম। মানে কি যে বলবো, আজকে যে কতটা ভালো লাগছে সেটা আর ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকেই বলে, তোমরা বলো যে দিদিভাই আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, শুনে শুনে মনে মনে একটুখানি হিংসাই হতো যে সবখানেই বৃষ্টি, শুধু আমাদের এখানেই বৃষ্টি হয় না। হাওয়া হয়, আকাশ মেঘলা করে, কিন্তু বৃষ্টি ভাই আর আসে না। আজকে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, আর একটু একটু বেশি না, বেশ ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়লো। সবাই গরু ছাগল যা যা আছে সবার বাইরে বাঁধা, সবাই নিয়ে নিয়ে বাড়িতে বাঁধছে। তো যাই হোক, প্রকৃতিটা একদম এক নিমিষে যেন ঠান্ডা হয়ে গেল। আমার তো ইচ্ছা করছে যাই, গিয়ে বৃষ্টিতে স্নান করি, কিন্তু যখন আমরা মা হয়ে যাই না, তখন অনেক কিছু ভাবতে হয় যে আমি যদি এভাবে স্নান করি আমার বাচ্চার কিন্তু ঠান্ডা লেগে যাবে, আমি যদি একটু ঝাল বেশি খাই আমার বাচ্চার কিন্তু পেট জ্বালা করবে। তো যার জন্য আর আমি স্নান করতে পারলাম। তোমাদের দাদাভাই বলছিল অবশ্য যে আমি স্নান করবো, তো পরে আমি বললাম যে এখন স্নান করবা, যদি ঠান্ডা লেগে যায় বাদ দাও। তো যাই হোক, দেখতেই পারছো কত বৃষ্টি হচ্ছে, আর এত বৃষ্টিতে না মনটা যে এত ভালো লাগছে, মনে হচ্ছে ভালো মন্দ খাই। কেন জানি না বৃষ্টির দিন আসলে আমার এরকমটা মনে হয়। আর তোমাদের পুচকু বৃষ্টি দেখে কি করছে চলো দেখো। ও ঘুমিয়েছিল, যেই ট্রেনের মধ্যে বৃষ্টির শব্দ শুনেছে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পড়েছে। আসলে যখন এর আগের বছর বৃষ্টি হয়েছিল তখন ও মাত্র হয়েছিল, বৃষ্টি রৌদ্রু গরম অত কিছু বোঝেইনি। এবছর এই জিনিসগুলো ভালোভাবে উপভোগ করতে পারবে। তাই দেখো বৃষ্টি দেখে বলতেছে হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো কী হচ্ছে। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর কিন্তু বৃষ্টির দেখা মিললো, তাই না? মানে এটা অনেকটা শান্তি যে আমরা যে বৃষ্টিটার অপেক্ষা করে এতদিন ছিলাম। প্রচণ্ড রৌদ্র ছিল, আজকে সেই একদম মানে এমন বৃষ্টি চলে আসছে আমাদের এখানে যে পুরো জায়গাটাকেই ঠান্ডা করে দিয়েছে, শীতল করে দিয়েছে। আর আজকে হচ্ছে মাদার্স ডে। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের মিতু তানিশের পক্ষ থেকে, মিতাংশের পক্ষ থেকে সকল পৃথিবীর সকল মাদের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা, ভক্তি এবং শুভকামনা এবং শুভেচ্ছা। শোনো না, আমার প্রত্যেকটা মাদার্স ডে, প্রত্যেকটা জামাই ষষ্ঠী, সমস্ত দিনে আমার মন খারাপ লাগে। চলো, আমি জানি ওর টপিক চলবে এখন অন্যরকম, ওর ফিলিংস শেয়ার করলে ইমোশনাল হবে, তোমরাও সাথে হয়ে যাবে। আজকের দিনটা স্পেশাল দিন, আমি চাচ্ছি না আজকের দিনটা ও ইমোশনাল হোক, ওটাও স্পেশাল হবে। তোমরা দেখতে থাকো, একটা সারপ্রাইজ আছে, একটা সারপ্রাইজ হবে আজকে। হ্যাঁ, আমি একটা জিনিস চাই। কি জিনিস? আমার কপালে তো মা নেই, ঠিক আছে? আবার সেই কথা? আরে দাঁড়াও না, শোনো। তো যে আছে তোমার মা, আমার শাশুড়ি মা, সেই তো মা। অবশ্যই, সবাই তো তাই বলে। তার জন্য হচ্ছে আমাদের তরফ থেকে, আমাদের দুজনের তরফ থেকে একটা সারপ্রাইজ। কারণ দেখো, মার বার্থডে আমরা জানি না কবে, বিবাহবার্ষিকী কবে জানি না, তো সেইভাবে তো আমরা পালন করতে পারি না। কিন্তু যেহেতু মাদার যেটা আমরা সবাই জানি, তো এই দিনটা সেলিব্রেশন করবো, ঠিক আছে? তোমাকে যা যা বলবো তুমি খালি বাজার থেকে নিয়ে আসবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। বাবা, তুমি আমাকে মাদার্স ডে বলবে না? আসো আসো আসো, এই যে শোনা বাবা, আমার কাছে আসো। ও বাবালি, আমার এইটাই তো আমার সোনা মা, এটাই আমার মা, এটাই আমার বাবা। জোরদার 2 ঘন্টা বৃষ্টি হলো টানা। তারপরে পরিবেশটা যেরকম শান্ত শীতল আর ঠান্ডা হয়ে গেল, তেমনি আশেপাশের পাতাগুলো ধুলো বালিতে যেরকম নোংরা হয়েছিল, এখন চারিদিকটা পুরো সবুজে সবুজ হয়ে গেছে। বেশ ভালো লাগছে, রাস্তাঘাটের ধুলোগুলো একদম
বৃষ্টির জলে ধুয়ে গেছে। আর আমি এদিকে চলে আসলাম কাঁঠাল পেকে গেছি নাকি দেখতে। এর আগের দিন জেঠিমা বলছে যে বৌমা এই কাঁঠালটা পাকবে পাকবে, তো আমি আজকে এসে আবার একটুখানি চেক করছি। ঢ্যাপঢ্যাপা হয়েছে বোধহয়। হ্যাঁ, আগে এরকম বৃষ্টি যখনই কমতো ছুটতে বেরিয়ে পড়তাম আম গাছতলে, আম পড়েছে নাকি। তো দেখো আমাদের আম গাছতলেও অনেক আম পড়েছে। অবস্থাটা হয় ক্যাতক্যাতা আমাদের বাড়িতে কবে থেকে, সেই মানে কি বলবো, কলের অবস্থা খারাপ। এখানে এক ঝুড়ি বাসন সমস্ত কিছু আমি জেঠিমাদের বাড়ি থেকে ধুয়ে নিয়ে আসলাম। আর এই দেখো পরিস্থিতিটা কি, আমি দেখাচ্ছি এক সেকেন্ড দাও। এই দেখো উঠান টুটানের কি অবস্থা, কিন্তু উঠানটা আজকে ঝাড় দেওয়া যাবে না, কারণ এখন যেহেতু মাটি, এগুলো শুকাবে না। বারান্দাটার এই দেখো অবস্থা, তো এগুলো ছাড়বো, পরিষ্কার করব। তার আগে দেখো ঘরের অবস্থা কি, ঘরটাকে একটু পরিষ্কার করবো। ছেলে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে, ভয় পেয়েছে আসলে, বৃষ্টি পড়ছিল না, ভয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার পুরো নাইটি ভিজে গেছে, তো কাজগুলো করে তারপরে নাইটিটা চেঞ্জ করব। ছেলের খাবার ঠান্ডা হতে দিয়েছি, ততক্ষণের জন্য কাজগুলো করে নিই। বন্ধুরা, আজ হচ্ছে মাদার্স ডে। আমার জীবনে এই সমস্ত কিছু জানি কোনো মাইনে নেই, কারণ আমার জীবনে কি মাদার্স ডে কি ফাদার্স ডে কোনো কিছুই সেইভাবে আমি পাইনি। তো যাই হোক, আজকে মার জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমি তার আগে একটা কথাই বলি, প্রত্যেকটা মার প্রত্যেকটা দিনই কিন্তু মাদার্স ডে। কারণ একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম নেয়, সেই দিন থেকেই তার কাছে সেই দিনটা স্পেশাল হয়ে ওঠে। তো আজকে তবুও একটুখানি সেলিব্রেশন করো। মা তো জানেই না, মা ভেবেছে মার আজকে বার্থডে। ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো। আর ঝাড় দিয়েও নিলাম, তার সাথে বাইরেটাও। চলো তোমাদের দেখেন। তো উঠানটা ঝাড় দিইনি, কারণ এখন যেহেতু হচ্ছে বৃষ্টি হয়েছে, জল, তো উঠানের পাতা এখন যাবে না। তো বারান্দাটা ভালো করে মুছে নিলাম, তার সাথে আমি একটু সাজুগুজু করে নিলাম। অনেক দিন ধরে তো মানে সাজুগুজু বা কোনো কিছু নিজেকে এইভাবে সময় দিতেই পারি না। তো আজকে ভাবলাম যে না, আজকে এই কুর্তিটা পরি। কুর্তিটা কখন কিনেছিলাম, দীঘা যখন গিয়েছিলাম তখন এই কুর্তিটা কিনেছিলাম। তো তারপরে প্রেগনেন্ট যখন হলাম তখন তো এই কুর্তি কেন, আমার বেশিরভাগ কুর্তি তখন হতো না। আর এখন এই দেখো এখন কতটা লুজ হয়। তো প্রত্যেকটা কুর্তি এখন, প্রত্যেকটা ড্রেস, প্রত্যেকটা ব্লাউজই এখন অনেক লুজ হয় আমার। তো যাই হোক, এটা একটা ভালো দিক যে শুকিয়ে যাচ্ছি। এটা আমি খুব চেষ্টা করেছিলাম আগে, কিন্তু চেষ্টা করে ফল পাইনি, এখন যেটা হচ্ছে আর কি। তো যাই হোক, এখন ছেলেকে খাওয়াবো। ছেলেকে মা নিয়ে গেছে একটু বাইরে ও ঘুরু দিতে, তো ওর ঘুরু দেওয়া কমপ্লিট। বলা হয় আর একটু পরে বৃষ্টি আসবে। তো চলো তোমাদের দাদাভাইকে কিছু বাজার আনতে দিব। তো আগে মাকে ডাকি, ছেলেকে খাওয়াই, আর তোমাদের দাদাভাই স্নান করুক। এখন মোটামুটি প্রায় 5টার মতো বাজে, এখন ছেলে স্নান করবে, কারণ ওই যে কলটা নষ্ট। ও বাবা, বাবা তুমি আমাকে মার দিচ্ছ। তো এই ভেন্ডিগুলো অনেক দিন হয়েছে আনা হয়েছে, ভেন্ডিগুলো খাওয়াই হয় না। তো বাবা তো মাংস খাবে না, তো যার কারণে এই যে ভেন্ডি ভাজা, মানে বেশি করেই করতেছি, শুধু বাবার জন্য না। এই যে আমরা ভেন্ডি বলি, অনেকে ঢ্যাঁড়স বলি, একই, ভেন্ডি আর ঢ্যাঁড়স একই। আর তোমাদের দাদাভাই মাংস রেখে একটুখানি বাইরে গেছে, আসবে একটু পরেই চলে আসবে। তো আরেকটা জিনিস আনতে গেছে। আর এদিকে দেখো যে বাবাকে মানে একটা দোকানে খরচা কিনে, তারপরে একটা দোকানে রেখে, ওর বন্ধুর দোকানে রেখে ও গেছে হচ্ছে বাইরে। তো এদিকে দেখো মাংস, আর হচ্ছে যে আদা, আর হচ্ছে যে সিঙ্গারা আমি দিয়েছি। দই আমি খাইও নেই, মাংসগুলো ধোয়া হয়নি, মাংসগুলো ধুইতে হবে আবার। চলো, তোমাদের দাদাভাই বলছিল মাংসটা ম্যারিনেট করবে, আধা ঘন্টা রেখে তারপরে আজকে রান্না করবে। তো যার কারণে দেখো ম্যারিনেট করে রাখছি। প্রথমে একটু আদা বাটা, তারপরে পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে,
ধনে যা যা বাটা মশলা আছে সমস্ত কিছু দিয়ে লবণ হলুদ আর একটুখানি সামান্য সামান্য না মোটামুটি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার মতো। বিশ্বাস করবে না, এত ভালো টেস্টি হয়েছিল না কি বলবো। ম্যারিনেট করলে আসলেও ভালো হয়, কিন্তু আমরা যেহেতু চট জলদি রান্না করি না, যার কারণে ওইভাবে করে রাখা হয় না। আর হ্যাঁ, যদি সাথে টক দইটা দেওয়া যেত তাহলে তো আরও কিয়া বাত হয়ে যেত। টক দই দিলে বেশ ভালো লাগতো, কিন্তু আসলে আমাদের বাড়িতে টক দইটা শেষ হয়ে গেছে, তো আমার টক দই পাততে হবে। আমরা কিন্তু বাড়িতে টক দই পাতি, বেশ ভালো হয় ওই দইটা। তো চলো এখন ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেই। ততক্ষণে বড় বড় যে আলুগুলো আছে সেই আলুগুলো ভেজে নেব। তোমার দাদাই বললো যে মাংসটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দাও। তো যতক্ষণ মাংসটা ম্যারিনেট মানে রাখলাম ততক্ষণে চলো আলুগুলোকে ভেজে নিই। ডুমো ডুমো করে বড় বড় আলু নিয়ে এসেছি, এই দেখো এই সাইজের আলু। তো এই আলুগুলোকে এখন ভালো করে তেলে ভেজে নেবো, না হলে সিদ্ধই হবে না। যেহেতু আলুগুলো অনেকটাই বড় বড়, তার জন্য আমাকে ভালোভাবে ভাজতে হবে। তো তার জন্য একটুখানি বেশি করে তেল দিয়ে নিচ্ছি। তাই বলে মাংসতে অতগুলো তেল দিব না, যখন আলু ভাজা শেষ হয়ে যাবে তখন ওখান থেকে তেল কিছুটা নামিয়ে রাখবো। আর তোমরা অনেকেই বলো যে মিতু তেল তুমি খুব কম দাও। দেখো, তেল খেলেই যে মানে তেল দিলেই যে সব রান্না টেস্টি হবে তা না, হাতেরও কিছু গুণ থাকে। আর আমার মনে হয়, দেখো আমার যে দিদা রান্না এত টেস্ট হতো, কিন্তু তেল এতই কম দিত, কিন্তু তবুও প্রত্যেকটা রান্নায় প্রচণ্ড টেস্ট হতো। মানে কেউ হাত না চেটে খাবেই না, এত টেস্টি হতো। তো কিন্তু দিদা খুব 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 কম তেল দিয়ে রান্না করতো, এই হচ্ছে কথা, তাই না বলো? আর এমনিতেও আমরা দেখো এই যে আলুর চোচা আমরা ফেলে দিই, আমার দিদা কিন্তু কোনোদিনও আলুর চোচা পটলের চোচা এগুলো ফেলতো না। আলুর চোচার বাটা করতো, পটলের চোচার বাটা করতো, এই সমস্ত কিছু করতো। আসলে আমার দিদার বাপের বাড়ি হচ্ছে বাংলাদেশে, তো এই সমস্ত জিনিসগুলো বেশ ভালো রান্না করতে পারতো। তো যাই হোক, কথা বলতে বলতে আলুগুলো ভেজে দেখো একটুখানি তেল আমি কিন্তু কমিয়ে নিয়েছি। তারপরে এদিকে ফোড়নে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ আর কয়েকটা রসুন। এগুলো দিয়ে ভালো করে মাংস মানে ভাজা ভাজা করে নেব। আর হ্যাঁ, সারপ্রাইজ আছে, এখন অবধি কিন্তু মা জানে না। তোমাদের দাদাভাই মাংস টাংস সমস্ত কিছু কিনে একটা বন্ধুর দোকানে রেখে ও গেছে কেক আনতে। তো কেক কাটা হবে। তো যখন কেক কাটা হচ্ছিল তখন বললো আজকে কি। আর সেমনিতেও মা নিজের বার্থডেও জানে না, বিবাহবার্ষিকী কবে সেটাও জানে না। আসলে অনেক বছর আগে বিয়ে হয়েছিল, আর ওরা ছোটও ছিল, মা আর কি ছোটও ছিল। অতটা মানে ডেট বা সময় এখনকার মানুষ যেরকম মনে রাখে তখন ওরা মনেও রাখতে পারতো না। তো যার কারণে এই সমস্ত কিছু মনে নেই, তো সেইভাবে আমরা সেলিব্রেশনও করতে পারি না। তো যাই হোক, আজকের দিনটা একটুখানি সেলিব্রেশন করব। আর মানে তোমরাও আশীর্বাদ করো যাতে বছরে বছরে যাতে এইভাবে একটুখানি হলেও সেলিব্রেশন আমরা করতে পারি, কারণ এই দিনটা একটা বাচ্চার জন্য যতটা ইম্পর্টেন্ট, একটা মার জন্যও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট, তাই না বলো? তো যাই হোক, যদিও বা বলছি যে প্রত্যেকটা দিনই কিন্তু মাতৃদিবস, একটা মা নিঃস্বার্থভাবে একটা তার সন্তানকে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই, কোনো মানে লোভ নেই, কোনো আশা নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসে। সেটা একমাত্র মাই বাঁচতে পারে। নিজে না খাইয়ে তোমাকে তার ভাগের খাবারটাও দিয়ে দিবে, শুধুমাত্র মাই পারে, আর কেউ পারে না পৃথিবীতে। তো সেই জন্যই বলছি প্রত্যেকটা দিনই কিন্তু মাতৃদিবস। হ্যাঁ, অনেক সময় মা বাবারা রাগ করে কিন্তু অনেক কিছুই বলে দেয়। আমিও দেখো না, আমার ছেলেকে অনেক সময় রাগ করে বলি যে তুই এত অত্যাচার করিস, আমাকে ভাল লাগে না, হ্যান না ত্যান না, এখনই বলি। কিন্তু তাই বলে কি ছেলেকে এক সেকেন্ড আমার চোখের সামনে থেকে দূর হলে আমি বলি যে কোথায় গেল আমার বাচ্চাটা, কোথায় গেল? ও যদি শরীরে একটুখানি ব্যথা পায়, মনে হয় যে সেই আঁচড়টা বা সেই ব্যথাটা যেন আমার বুকের মধ্যে থাক করে ওঠে। যখন থেকে আমার পেটে এসেছে ঠিক তখন থেকেই, জন্মানোর পর থেকে। তো আমরা না দেখে অন্ধ ভালোবাসা বলি না, শুধুমাত্র যখন মার গর্ভে বাচ্চা থাকে তখন থেকেই আমরা অন্ধ ভালোবাসতে শুরু করে দিই নিজেদের বাচ্চাকে, তাই না? এটাকেই বলে অন্ধ ভালোবাসা, যেটা শুধুমাত্র মারাই পারে, তাই না বলো? তো যাই হোক,
এদিকে আমার মোটামুটি মাংসটার মধ্যে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে এটাকে সেদ্ধ হতে হবে, কারণ মাংসর পিসগুলো অনেক বড় বড় করেছে। তো এই দেখো রান্না প্রায় কমপ্লিট। এই মাত্র তোমাদের দাদাভাই আসলো কেক নিয়ে, আর কানের মধ্যে ফোনটা। কি বলবো আর। তো চলো এখন মার আর তোমাদের দাদাভাইয়ের ভাতটা বেড়ে নিই। আর বাবা সারাটা দিন মনে করো এই টুকটাক কাজ করতে করতে করতেই ছিল। তো যার কারণে বাবা সন্ধ্যের দিকেই চোখটা লেগে আসছে। তো বাবা একটুখানি ঘুমিয়ে পড়েছে, তাই আমি আর ডিস্টার্ব করলাম না, কারণ সারাটা দিন তো কাজ করে। এখন যদি আমি ডাকি তাহলে মানে বাবার কাঁচা ঘুম ভেঙে যাবে, আর কাঁচা ঘুম ভাঙলে সত্যিই খুব খারাপ লাগে। তো যার জন্য ভাবলাম যে থাক, বাবা ঘুমাক, বাবা পরে এখন খাবে। এখন উঠে বাবার ভাত ঠাত সমস্ত কিছু সাজিয়ে রেখেছি, বাবা পরে ঘুম থেকে উঠে খাবে। তো আমাদের জন্য হচ্ছে মাংস আর ভেন্ডি ভাজা, আর বাবার জন্য ডাল ঠাল এগুলো। তো মা বলতেছে কি আজকে কাটবো নাকি, আমি কই হ্যাঁ কাটো। তো এখানে আমার মনটা একটুখানি খারাপ, বুঝতেই পারো। এটা নিশ্চয়ই আর আমাকে বলে বোঝাতে হবে না, কারণ আমার ফিলিংসটা কি সেটা আমি মানে জাহির করতে পারবো না তোমাকে। তোমাদের দাদাভাই বলছে যে আমার খুব খিদে পেয়েছে। তা আমি বলতেছি দাঁড়াও, একটু হাসতেছি, আমি বলছি দাঁড়াও, এত পাগল হয়েছে কেন খাওয়ার জন্য? আসলে লেট করে আসছে, 10:30টার দিকে আসছে, এসেই বলতেছে যে আমার খুব খিদে পেয়েছে। আমি বলি দাঁড়াও, আগে কেক কাটিংটা হোক, সমস্ত কিছু হোক, তারপরেই খেও। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইচ্ছে আছে ফাদার্স ডেটাও এইভাবেই যাতে আমরা সেলিব্রেশন করতে পারি, প্রত্যেকটা দিন যাতে আমরা সেলিব্রেশন করতে পারি এইভাবেই, এটাই আশীর্বাদ করো। আর আমার সংসারটা যাতে সুখের সংসার হয়, ভালোবাসার সংসার হয়। আমি বলতেছি তুমি খাও, আর মা বলতেছে আমি তোমাকে খাওয়াই। আমি কি না, আগে তোমাকে খাওয়াই, তারপরে তুমি আমাকে খাওয়াও। তো এই নিয়ে আর কি বলতেছি। তো যাই হোক, অনেকেই আমার এই সুখের সংসারটাতে নজর দেয়, নানান কথা বলে। তো তোমরা এইভাবেই আশীর্বাদ করো, এইভাবেই ভালোবাসা দিও, যাতে আমার এই সংসারটাতে যাতে কারো নজর না লাগে। চলো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া করে ব্লগটা এখানে করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দারুণ হচ্ছে মাংসটা। অনেকদিন পরে হচ্ছে চিকেন খাচ্ছি বাড়িতে, একটাই 2 পিস খাবো, দারুণ হয়েছে রান্না। ধোয়া বেরোচ্ছে দেখো কেমন।